আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কী গোল্ড কিনেছি। অবশ্যই ওই ভিডিওতে আমার দেখানো হয় নাই, দুঃখিত। সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে দেখাচ্ছি। আমি মার্কেটে চলে এসেছি দোকানটাতে। তো দোকানে দেখে নিচ্ছি কী আছে। আর গোল্ডের যে পরিমাণে দাম, এখন গোল্ড কেনার নাম বলতে তো ভয় লাগে। তারপরেও এই যে এটা কী কিনে নিচ্ছি আপনারা দেখে নেবেন। সব তো আর মিথ্যে হয় না সবসময়, আর সব কিছু সব প্রকাশ করা যায় না। অনেক মানুষ আছে, অনেক সেটা পরিচিতর মধ্যে অনেক মানুষ আছে। তো এটা কিনে নিলাম। কে কিনলো বা কার জন্য কি সেটা বলার দরকার নেই, শুধু কিনেছি এটা দেখাচ্ছি। আর কে গিয়েছিলাম আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো কেনাকাটা শেষ করে এখন আমি চলে আসবো বাসায়। আর এত পরিমাণ রোদ ছিল, মানে রোদ্রে শরীরের অবস্থা একদম সিরিয়াস হয়ে গিয়েছিল। আর এখন প্রতিদিনই কিন্তু মাইগ্রেনের ব্যথাটা উঠতেছে। পর্যাপ্ত গরম আমি বোরকা পরতে পারতেছি না, সেজন্য এইভাবে ড্রেস পরে কিন্তু বের হয়েছি। আপনাকে খাবারভাবে দেখবেন না, কারণ আমার বোরকার হিজাবটা বাঁধার পরে আমার কানে আর মাথার মধ্যে এত পরিমাণে ব্যথা উঠে যায় সীমার বাইরে, মানে অসুস্থ হয়ে গেছি ওই দিনও। তারপরে চিন্তা করলাম থাক, ড্রেস পরেই বের হয়ে যায়। ডেকে ডুকেই তো আমি বের হবো, আমি তো আর একদম এভাবে বের হবো না। আর একটু খবর নিতে চলে গেছিলাম যে ডাক্তার বসছে কিনা, বসবে না আজকে আসার রাস্তার মধ্যে। তো ওখানে দেখতেছিলাম খুব সুন্দর লাগতেছিল, সেজন্য একটু ওখানে ভিডিও করে নিচ্ছি। আসার রাস্তার মধ্যে চিন্তা করলাম কিছু নাস্তা নিয়ে যাই। এখান থেকে মুরগির একটি গ্রিল নিয়ে যাব। নান রুটি আর এই যে চিকেন ফ্রাই নিয়ে যাবো, এটা মুরগির গ্রিল বলে, সেটাকে আস্তা মুরগিটাই নিয়ে নিব। তো 430 টাকা মুরগির দাম ছিল, আর নান ছিল 30 টাকা পিস। সে 4টি নানও নিয়ে যাবো। তো ছেলেরা বলতেছে আমাকেও ভিডিও করতেছে, কিন্তু ওদের চেহারা পুরো ওঠে নাই। তো আমি বিশেষ করে মুরগিটাই দেখানোর চেষ্টা করতেছিলাম, কারণ ঘরে বাজলে কিন্তু এরকম হয় না। অনেক চেষ্টা করে ঘরে বাজা, কিন্তু দোকানের মতো মজাও লাগে না। দোকানে অবশ্য তো যেভাবে মন চা দইলে না দিলে নোংরাভাবে করে, সেজন্য মনে মজা বেশি হয়। আর আমরা বাসায় তো কী অবস্থা। তো দেখুন এখানে বিমান চলে যাচ্ছে, সেটাও একটু দেখাচ্ছি। রাস্তায় আসার রাস্তায় এক হাতে মোবাইলটা শুধু কাঁপাইতেছিল। আমার কিন্তু ট্রাইপড আছে, তাও কিন্তু আমি ট্রাইপড ব্যবহার করি না। একটা আমার স্বভাব খারাপ, আমার মনে হয় যে বেশি বেশি জিনিস মনে হয়। অবশ্য বড় ইউটিউবার নেই, এর জন্য ব্যবহার করতে লজ্জাও লাগে। আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কী দেখতে চান সেটাও একটু আমাকে জানাবেন। বাসায় চলে আসছি। চলে এসে এখন আমার ইচ্ছে হইতেছে যে আমি একটু চাপটি আর শুটকি ভর্তা দিয়ে খাই, এত মনে চাইতেছিল। অবশ্য আমি চাপটি বানাইতে পারি না, তারপরে চেষ্টা করতেছি এখানে শুটকির ভর্তা বানাবো। শুটকি নিয়ে আসছে, দেখুন শুকনো শুটকি নিয়ে আসছে। যারা দিয়ে আনাইছে সে চিনতে পারে না কি শুটকি আনবে। সেটাকে একটু টেলে টুলে ব্লেন্ডার করে নেব আর কি। শুটকিটাকে আমি ভাজার জন্য আজকে তেল ছাড়া চিন্তা করছি শুটকি ভেজে নেব, কারণ তেল দিয়ে ভর্তাটা ভালো লাগে না। শুকনো ভাজলে আমার মনে হয় যে ভর্তাটাই খেতে দারুণ হয়। শুটকিটাকে ভালো করে টেলে নিচ্ছি, ভেজে নিচ্ছি কাঁটাগুলো ফেলে। এখন কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো একটু ভেজে নেব। কাঁচামরিচের ভর্তাটাও কিন্তু সেই টেস্ট হয়। আস্তে আস্তে ভালো করে ভেজে নিচ্ছি, এখন ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্য বাটা ভর্তাটা বেশি মজা হয়, ব্লেন্ড করাটা বেশি মজা লাগে না, কারণ হাত চলে, সেজন্য ব্লেন্ডারে ভর্তা করে নিচ্ছি। কার কার আমার মতো চাপটি আর ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে হয়ে গেল চাপটি আর ভর্তা।
তো চাপটিগুলো হয় না, একটা হয়েছে তাও নরম, সেটাই দেখিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ লেগেছিলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।